আবারও গার্হস্থ্য হিংসার শিকার এক গৃহবধূ। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বরজলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত গৃহবধূর নাম অনামিকা রায়নাথ, স্বামীর নাম দিলীপ দেবনাথ। জানা গেছে, দিলীপ এবং অনামিকার সামাজিকভাবে বিবাহ হয়েছিল 2013 সালের 25 সেপ্টেম্বর। বিয়ের 2 মাস পর থেকে শুরু হয় গৃহবধূ অনামিকার উপর অকথ্য নির্যাতন। প্রায় সময় গৃহবধূকে মারধর করে চাপ দেওয়া হয় বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। মারধর সহ্য করতে না পেরে ধাপে ধাপে গৃহবধূ অনামিকা তার মায়ের কাছ থেকে 5 লক্ষ টাকা এনে দিয়েছে স্বামী দিলীপ দেবনাথকে। এরপরেও তার টাকার খায় মেটেনি বলে অভিযোগ গৃহবধূর। শুধু স্বামী নয়, দেবর বাবুল দেবনাথ, শ্যামল দেবনাথ, প্রদীপ দেবনাথ এবং এক ভাসুরের বউ অনামিকা দেবনাথ মিলে মঙ্গলবার দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই গৃহবধূ অনামিকাকে অমানসিকভাবে নির্যাতন এবং মারধর শুরু করে। তার পরনের কাপড়টুকু পর্যন্ত ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। পরে তাকে 8 বছরের ছেলে সন্তান সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত গৃহবধূ বিশ্রামগঞ্জ থানায় স্বামী, দেবর ও ভাসুরের বউ সহ শ্বশুরবাড়ির সদস্যদের নামধাম সহ থানায় মামলা দায়ের করেছে মঙ্গলবার। বিশ্রামগঞ্জ থানার পুলিশ মামলা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে দিলীপ দেবনাথ এবং প্রদীপ দেবনাথকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদেরও আটক করা হবে বলে জানিয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। আমার স্বামী আমার সব সময় মারধর করে, কিছু একটু সাধারণ ঘটনা নিয়ে আসে সবসময় আমার মারধর করে। মারের দাগও আছে আমার গায়ে। মারে এমনকি চুল ধরে টানে, প্রায় সময় চুল ধরে টানবো, হাতে লাথি মারবো, যা ভাল লাগে এইভাবে আমার টর্চার করে। মানসিক নির্যাতন সব থেকে আমার টর্চার করে। তা আমি না ফেরা সেটা কষ্ট সহ্য করতে না ফেরা আমি আমার মাথার চুল আমি নিজে কেটে ফেলাই দিচ্ছি। চুল কেটে ফেলালাম। এরপর আমি লাইভে গেছি, লাইভে গিয়ে কইছি যে আমার সাথে এমন ভাবে টর্চার করতেছে, মানসিক টর্চার করতেছে, এমনকি ছোট ভাইয়ের বউর সাথে পরকীয়া করতেছে। এটার লিগে প্রতিবাদ করলে আমার বাড়ির মানুষ সবাই আমার বিপক্ষে গেছে, কেউই আমার পক্ষে নাই। চাইতেছে, কি চাই আমি জানি না। এখন আমি বিশ্রামগঞ্জ থানায় আছি। এফআইআর করছেন? এফআইআর করার লেগে আইছি। সকালবেলা ঘুম থেকে আমি উঠছি না, আমি আইলাম নইলে আজকে ঘুম থেকে উঠছি না। সকালবেলা আমার প্রদীপ দেবনাথ আর নমিতা দেবনাথ আমার বিছনার থেকে টাইম নিয়ে হেসড়ে নামাইছে, নামাইয়া উঠানে টাইম নিয়ে হেসড়ে নামাইয়া ফালাইয়া। এরপরে আমি একটা নাইটি পরা ছিলাম, নাইটিটা টাইম নিয়ে সিরালাইছে। এরপরে আমি কিছু দাঁড়াও না, আমি তো এইভাবে তো ল্যাংটা তো আর থাকতে পারতাম না। আমার একটা শাড়ি পরতে, তো শাড়িটা পরন মাত্র দেরি আমার হেসড়ে টাইম নিয়ে রাস্তার ভিতরে নিয়ে ফেলাইছে। জুতা দিয়েও পায়ে দিতে পারছি না। আমার সারা শরীরে গায়ে প্যাকেট দাগ, মাটি মুটি লাগিয়ে রয়েছে। আমার ভাইয়ে জুতাও নাই, কিছু নাই। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 2013 সালে বিয়ে হয়েছে, 25 সেপ্টেম্বর। সন্তান আমাদের ছেলে আছে, ছেলে 8.5 বছর আর মেয়ের 3.5 বছর। এখন আপনি এফআইআর করছেন থানাতে? এখন আমি থানাতে এফআইআর করছি। ছোট ভাইয়ের বউর সাথে সম্পর্ক। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বিশ্রাম, বাপের বাড়ি আগরতলা ইন্দ্রনগর, আর শ্বশুর বাড়ি বিশ্রামগঞ্জ বরজলা।